ভাঙা ঘড়ি কাঁটা থেমে আছে সোয়া ৬টার ঘরে, ছড়িয়ে ছিটিয়ে আছে বইপত্র। কোরআন শরীফটিও যেন অবহেলায় ভাঙা শোকেসের এক কোনায়। আর বাড়ির মালিক নাজু বেগম গালে হাত দিয়ে বসে রয়েছেন ভাঙা চালের বারান্দায়। গত ৫ আগস্টের পর সারা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঘটেছে দখল ও লুটপাটের মতো ঘটনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে একটি স্বার্থান্বেষী মহল। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার বৃদ্ধা নাজুর সাথেও ঘটেছে ঠিক তাই। মাঝে মাঝে হুমকি দিচ্ছে, আবার মাকে আমাকে মারছে, আমার বড় আপুকে মারছে, মারে বাড়ি থেকে বাইর করে দিছে। আর আমি আসতে যাচ্ছি, আমাকেও ধরে মারবে। একদিন আসলাম, সেদিন আমাকে হচ্ছে মারার জন্য ওরা সবাই আসছে। জানা যায় নাজু বেগমের সাথে একই গ্রামের খলিল রহমান ও তার ছেলে রুহুল আমিনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলাও চলমান আদালতে। বিরোধী ও জমির আদালতের ১৪৪ ধারা জারি থাকলেও ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত ২৪ আগস্ট জমি এবং বৃদ্ধা নাজুর বাড়িটিও দখল করে নেয় অভিযুক্ত রুহুল আমিন। এই জমি নিয়ে মামলা চলমান আছে। মামলা রায় পাইছেন? পাইনি। মামলা রায় পাইনি, তাহলে ভাঙচুর করলেন কেন? আমার মাটিটা নাজু বেগমের পরিবারকে আওয়ামী লীগ সমর্থকের তকমা লাগিয়ে জমি ও বাড়ি দখলের কাজে ব্যবহার করা হয় ভাড়াটির লোকবল সহ বিএনপির কিছু সমর্থকদের। সে সময় মারপিটে আহত হয় নাজু ও তার পরিবারের সদস্যরা। বিচার চাইছি, মনে করো আমরা বিচার পাইনি। আমি স্বাভাবিক জীবন আমাদের জায়গায় আবার ফিরে আসে। আমার স্বামী মোড়া ৫ মাস হয়নি, আমি স্বামীর জন্য যে চাল সব কুটিয়ে আনছি, আমরা স্বামী মিলাপটা করতে পারিনি। এখানে পরিবারটি রাজু আমার আত্মীয় এবং প্রতিবেশী। আসলে ৫ই আগস্ট সরকার পতনের পর দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার পরিবেশ দেখা দেয়। তারই সুযোগ কাজে লাগিয়ে তার প্রতিবেশী রাজুকে মারধর করে বাড়ি থেকে বাইর করে দেয়। আসলে জমি নিয়ে বিরোধ প্রায় সবখানে দেখা যায়, তবে জমি নিয়ে বিরোধ থাকলে যে বসত বাড়ি থেকে কাউকে পিটিয়ে বাইর করে দিতে হবে, এটা আসলে আমাদের মনে করেন যে কাম্য না। আমার বিয়ে হওয়ার অনেক দিন হলো, দেখতেছি এদের এখানে এরা ছিল, পাশে আবাদ করতো, গাছ গোছালে মেলা কিছু ছিল। তারপর এদের ঝগড়া, এরা বলতেছে আমরা পাবো, ওরা বলতেছে আমরা পাবো। তখন একদিন আসে, ওরা ভাঙচুর করছে। ওই দিক তো আরো মাটি আছে, ওটা নিতে পারতো, কিন্তু এখানে এদের খড়িঘর, বাথরুম, টিপল ভাঙে নেওয়াটা এটা উচিত হবে। এটা সবারই কথা, আমাদেরও কথা, সবারও কথা। আমার বাবা ৬-৭ মাস হলো মারা যাওয়ার পর আমার বাবার অনুষ্ঠান পর্যন্ত ঠিক মতো করতে পারেনি। এখন আমি বিচার চাই। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। দলিল সম্পর্কিত কোনো বিষয় থাকে, সেটা সাব রেজিস্ট্রার অফিস থেকে উনি শরণাপন্ন হয়ে ওখান থেকে উনি এই কাজগুলো, কাগজপত্র, উনি মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্ট সেগুলো তিনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে উনি তার মালিকানা সংক্রান্ত বিষয়গুলো যদি উনি সিভিল কোর্টে উপস্থাপন করেন, সেক্ষেত্রে সিভিল কোর্ট তার মালিকানা সত্ত্ব এবং তার যে দখল টাইটেল এগুলো বিচার বিশ্লেষণ করে সিভিল কোর্ট তাকে রায় দিবে। আর যদি সেখানে কোনো ফৌজদারি অপরাধ ঘটে থাকে, সেক্ষেত্রে পুলিশ আছে এবং আদালত আছে, এখতিয়ার সম্পন্ন আদালত সেই ফৌজদারি অপরাধের বিচার করবে। ঘটনার পর থেকেই সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রিত রয়েছেন বৃদ্ধা নাজু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।